ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার চোখের পুতুলি, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমার জবাব করতেছি, বলো তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলতে পারতেন, হে আমার পিতা ইব্রাহিম, বছরের পর বছর আমার মা আমাকে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলেন, কাপড় দেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, একদিনের জন্য খোঁজ নেন নাই, আজকে আমাকে জবাব করতে এসেছেন কোন অধিকারে? বলতে পারতেন। তিনি কে তা বলেছিলেন? বলেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের কথা শুনে হযরত ইসমাঈল বললেন, পিতা পুত্রের ডায়ালগ, পিতা পুত্রের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে চিরন্তন করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনার প্রতি আদেশ করা হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন, আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। কিতাবে এসেছে হযরত ইসমাঈল বললেন, আব্বাজান জবাব করার আগে তিনটি কাজ করুন। এক নম্বরের কাজ, জবাব করার সময় আমাকে আপনি যখন দেখবেন, আমার চেহারা দেখে, আমার গলা দেখে, আমার গলায় ছুরি চালাতে গিয়ে হাত আপনার নরম হয়ে যেতে পারে, শিথিল হয়ে যেতে পারে, নিজের চোখ দুটো ভালো করে বাঁধে নেন, আর আমার হাত বাঁধেন, যাতে করে আমার হাত পা বাঁধা থাকার কারণে আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে। আর তিন নম্বরের কথা হলো, আমি মরে যাওয়ার পর, জবাব হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে দিয়ে দিন। আমার মা কি মা ডাকার মতো আর কেউ নাই, রক্ত মাখা জামাটা তাকে দিয়ে বলবেন, এই পৃথিবী থেকে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাঈল বিদায় হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত পা যখন বেঁধেছেন, হযরত ইসমাঈল বলেন, আব্বাজান একটা ভুল আমার হয়ে গেছে, আমার হাতের পায়ের বাঁধন খুলে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বলছো কেন? হযরত ইসমাঈল বলেন, আব্বাজি বান্দার পরে আমার মনে হলো, বান্দা অবস্থায় যদি আমাকে জবাব করা হয়, এমন একটা প্রশ্ন কিয়ামতে উঠতে পারে যে ইসমাঈল তার বাপের আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বেঁধে বোধহয় কোরবানি করা হয়েছে। এই প্রশ্ন যাতে না ওঠে, আপনি আমার হাত পা ছেড়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। তিন নম্বরের পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন, ছেলেকে জবাব করতে গেলেন। আল্লাহর ইচ্ছা ছিল না ছেলে জবাব হোক, আর হযরত ইব্রাহিম তো পরিণতি জানেন না, তিনি ছুরি চালাইতে লাগলেন। ইসমাঈলকে সরাইয়া দুম্বা, জান্নাতের দুম্বা এনে দেওয়া হলো, দুম্বা কোরবানি হয়ে গেল। চোখ খুলে তিনি দেখতে পেলেন দুম্বা জবাব হয়ে গেছে। আল্লাহ পাক দেখে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, وكذلك نجزي المحسنين, আর এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পেশ করলেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ এত খুশি হলেন ইব্রাহিমের পরীক্ষায়, জাতির পিতার পরীক্ষায়
আল্লাহ এত খুশি হলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনারা করেন না? কোন জায়গায় করেন? তাশাহুদের মধ্যে, তাশাহুদের পরে যে দরুদ পড়া হয় প্রত্যেক নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব দেখিয়ে দিলেন সারেন্ডার কারে বলে। এই জন্য মুসলমানদেরকে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে।